হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা খুব সুন্দর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের মতামত, আর কমেন্টে লিখে দিও জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত হয়, সেটা তোমরা সকলেই জানো। তো আগের দিন রাত থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা লাইন দিয়ে থাকে যে পরের দিন সকালবেলায় মাকে পুজো দিয়ে ত্রিশূলের ছোঁয়াটা যাতে নিতে পারি ঠিক সময় মতো। তার জন্য এখন থেকে ভক্তরা এসে লাইন দিয়েছে। আর এটা হচ্ছে সেই সন্ধ্যের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরা এসেছে তারা কোন কোন জায়গা থেকে এসেছে তোমাদেরকে আমি শোনাবো, সেটা মঙ্গলামাই বলবে। আসাম থেকে আসছেন, ত্রিপুরা থেকে এসছেন, আজকে অনেক ভক্ত দিল্লি থেকে। ওই দেখো তো একটু কি উপকার হয়েছে। অনেক অনেক শরীরে কষ্ট ছিল, সেগুলো দূর হয়েছে। একবারই এসছেন, উপকার পেয়েছেন, আবার এসছেন। দুবার, এটা নিয়ে তিনবার হচ্ছে। একবার এসে কাজ হয়েছে, এটা নিয়ে আবার এসছেন। আর ভক্ত বাবাকে দেখাই। বাবা একজন দিল্লি থেকে এসেছেন। বাবা কোথায় গেলেন? একদম বাবা পুলিশ অফিসার। आप कुछ भी है हम इधर आपके साथ हैं। একদম मैं सुबह यहाँ पे आऊँगा। বাবা দিল্লি থেকে अम्मा बोल दिए हमको कि बात ये बात करेगा। বাবা দিল্লি থেকে আসছেন তো? हाँ हाँ हाँ। কোথা থেকে? बात होगा। ও বাবা ठीक है। ওখানে কথা বলবে আপনার সাথে। বেশ। আমার নম্বর লাগা দিছি এখানে। বেশ। দাদার পিছনে আপনি দাদা आपके पीछे हमने। ओ बड़े भैया। আমাদের পিছনে। বাবা আপনার নাম্বারটা এই সুখদেব বাবা তুমি নিয়ে নাও, দিয়ে আমার কানাই নাম্বার নিয়েছিস তো, আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে মাতাজি। ঠিক আছে বাবা। हम जा रहे रूम पे। বাবা কিন্তু একজন সিবিআই বাবা। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এই সন্ধেবেলায় এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, কারণ তারা চাইছে পরের দিন সকালবেলায় যাতে খুব ভিড়ের মধ্যে আমাদেরকে না পড়তে হয়। তো কৃষ্ণকালী মাকে খুব সুন্দরভাবে পুজো দিয়ে মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশূলের ছোঁয়া নিয়ে এবং তাদের সমস্যার কথা জানিয়ে তারা যেন খুব সুন্দরভাবে পুজোটা দিতে পারে মন্দিরে। তাই আগের দিন রাত্রেবেলায় চলে এসেছে সকলে। তো আর একটা কথা তোমরা শুনতে পেয়েছো আশা করি, যে মঙ্গলামা বললেন যে একজন ভক্ত এসেছে, তিনি নাকি সিবিআই। তো সিবিআইও মায়ের মন্দিরে এসেছেন। তো আগে আমরা অনেক দেখেছিলাম, অনেক মন্ত্রীরাও এসেছিল, তারপরে পুলিশ অফিসার তো আসেই, অনেক অনেক বড় বড় গুণীমানী ব্যক্তিরা কিন্তু মায়ের মন্দিরে এসেছে। তো আজ আসলেন একজন সিবিআই, সেটা মঙ্গলামাই বললেন। উনি আজকে লাইন দিলেন, কিন্তু লাইনে উনি দাঁড়িয়ে থাকবেন না। উনি হয়তো কোনো আশেপাশে কোনো একটা হোটেল ভাড়াটারা নিয়ে ওখানেই হয়তো থাকবেন। তার জন্য যেহেতু চলে গেল, পরের দিন সকালবেলায় আবার এসে মাকে পুজো দেবে, মঙ্গলা মায়ের সাথে কিছু কথা বলবে। তো সকলে কিন্তু বিশ্বাস করে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে শুধু বিশ্বাসের জন্য, যে মাকে একটু দেখা করে আসি, মায়ের মন্দিরে যাই, ত্রিশূলের ছোঁয়াটা নিলে যেহেতু সকলের সমস্যা থেকে সকলেই সুন্দরভাবে উদ্ধার হয়ে যেতে পারে। তো সেই জন্য সকলে এই জিনিসটা জানার পর দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসে শুধুমাত্র ত্রিশূলের ছোঁয়াটা নেওয়ার জন্য, আর কৃষ্ণকালী মাকে পুজো দেওয়ার জন্য, মঙ্গলা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তাই তারা এই যে মশার কামড় খেয়ে কোনো রকম থাকার ভালো জায়গা নেই, তাও কিন্তু তারা ভক্তি আর বিশ্বাসের সাথে ওই যে লাইনে এসে এই সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকবে। এখন তো অতটাও সেরকম ঠান্ডা নেই, আবার একবারে যে ঠান্ডা চলে গেছে এরকমটাও না, মাঝে বেশ রাত্রের দিকে বেশ ঠান্ডাই লাগে। তো সকলে কিন্তু শোয়ার কোনো জায়গা নেই, থাকারও কোনো জায়গা নেই। তো সকলে কিন্তু এদিক ওদিক থেকে যাতে মাকে সকালবেলায় ভালোভাবে একটু পুজো দিতে পারি, মঙ্গলা মায়ের সাথে ভালোভাবে একটু কথা বলতে পারি, সেই জন্য কিন্তু আগের দিন রাত থেকেই সকলে এসে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এটা দেখেও ভালো লাগছে যে মঙ্গলা মাকে এবং কৃষ্ণকালী মাকে সকলে কতটা বিশ্বাস করে। আর কৃষ্ণকালী মাও সকলের কোনো না কোনোভাবে মনস্কামনা তো পূর্ণ করেই থাকে। আর সেই জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আগের দিন রাত্রেবেলায় চলে আসছে, কেউ সন্ধ্যেবেলায় চলে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে যে মায়ের সাথে একটুখানি দেখা করে ত্রিশূলের ছোঁয়াটা যাতে আমি ভালোভাবে নিতে পারি। এটা সব থেকে বড় কথা, কৃষ্ণকালী মাকে সকলে বিশ্বাস করে, আর কৃষ্ণকালী মাও সেই বিশ্বাস থেকে ভক্তদের মনোবাসনা পূর্ণ করে। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে। যারা ভাবছেন, কিছু মানুষের ভিডিও দেখেছেন আপনারা, যে ভাবছেন হয়তো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কি বন্ধ হয়ে গেছে, না, কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়নি, খোলা আছে। আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন, মাকে পুজোও দিতে পারেন। আর মঙ্গলা মাও কিন্তু এখন ত্রিশূল ছোঁয়াচ্ছেন। মঙ্গলা মা দুদিন বলেছিলেন ত্রিশূল ছোঁয়াবো না,
যেহেতু শনিবার দিন ভক্তরা মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই আগে মঙ্গলা মা বলেছিল যে আমি ভক্তদেরকে আর ত্রিশূল ছোঁয়াবো না, তবে মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন আবার। তো যারা আসতে চাইছেন তারা আসতে পারেন, মঙ্গলা মা আবারও ত্রিশূল ছোঁয়াচ্ছেন। মন্দিরও খুব সুন্দরভাবে খোলা আছে, কোনো প্রবলেম নেই। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ভাবছেন চলে আসতে পারেন। তবে একটা কথা বলবো, কোনো রুগী অসুস্থ রুগীকে নিয়ে আসবেন না, এটা কিন্তু মঙ্গলা মা বারণই করেছেন। তো এই নিয়মগুলো মেনে মন্দিরে আসবেন, কোনো প্রবলেম নেই। আপনারা সুস্থ সুন্দরভাবে মাকে পুজো দেবেন। আর যারা খুব অসুস্থ আছে তারা শুধু বাদ দিয়ে সকলে এসে মায়ের কাছে পুজো দিন এবং ত্রিশূল ছোঁয়ান, কোনো রকম বাধা নেই। আজকে গোটা পৃথিবী জয় জয়কার হয়েছে কৃষ্ণকালী মা। শুধু বর্ধমানে নয়, গোটা পশ্চিম বাংলায় নয়, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবী আজকে কৃষ্ণকালী মা ছড়িয়ে গেছে। সবার ভক্তদের সবার হৃদয়ের দাগ কাটা হয়ে গেছে কৃষ্ণকালী মা। মাকে দেখতে খুব সুন্দর লাগছে, হাতটা করে আরো বেশি ভালো লাগছে। সবসময় মায়ের কাছে ভালোবাসবেন, মাকে অন্তর করে থাকুন। আর জীবনে কিছু চাওয়ার নেই, মাকে ভালোবাসলে জীবনে সবকিছু পাওয়া যায়। মাকে ভালোবাসুন। মা যখন এসেছে আমি মাকে বলি, তোকে হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। মাকে চামড়া চোখ দিয়ে দেখা যায় না, মাকে দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে। মাকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে হয়। অনেক বাচ্চা এসছে, চকলেট দাও বাচ্চাগুলোকে। আমি আর কিছু বলবো না, যাই সন্ধে দিয়ে অনেক দেরি হয়ে গেছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।